ভারতে কি হচ্ছে এসব? একেবারে সংখ্যালঘুদেরকে জোর করে হিন্দু বানাচ্ছে বিজেপি। নরেন্দ্র মোদীর বিজেপি কি শুরু করলো? ভারতকে কি তবে তারা হিন্দু রাষ্ট্র বানিয়েই ছাড়বে? এবার কিন্তু সেই প্রশ্ন উঠেছে। ডয়েচে ভ্যালে, জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভ্যালের প্রতিবেদনে উঠে এসেছে ভারতে সংখ্যালঘুদেরকে একেবারে ধরে ধরে হিন্দু বানানো হচ্ছে। ভারতের যে ছত্তিশগড় রাজ্য রয়েছে, সেই ছত্তিশগড় রাজ্যে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। আর ওইদিকে নরেন্দ্র মোদী রাম মন্দির উত্তোলন করছেন, রাম মন্দির বানাচ্ছে। তার মানে ভারতে যা কিছু আছে সব রাম মন্দির হয়ে যাবে। অন্য কোনো ধর্মাবলম্বী মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ কারো স্থান হবে না ভারতে, এমনটাই কিন্তু গণমাধ্যমে উঠে আসছে। হ্যাঁ, উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ধর্মের নামে কি করছে দেখুন। ভারতের ছত্তিশগড়, যেখানে বাস্তার যেই শহর রয়েছে, সেই বাস্তারে সেখানকার অর্থাৎ বিজেপির নেতা কি নাম, রাজা রাম টোডেম বিজেপির নেতা, সে সেখানকার আদিবাসী জনগণকে কি করছে, হিন্দু হতে বাধ্য করছে। তা না হলে জমি ছাড়ো, জায়গা ছাড়ো, কোথায় যাবে যাও, পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও, অন্য কোথাও চলে যাও, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং খ্রিস্টানরা, যারা খ্রিস্টান, তাদেরকেও সেখানে থাকতে দেয়া হচ্ছে না, বসতি করতে দেবে না যদি তুমি হিন্দু না হও। এই কথা বলছে খোদ জার্মান ভিত্তিক গণমাধ্যম। নাম কি? নাম সকলেরই জানা, ডয়েচে ভ্যালের অনুসন্ধানী প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। এখন কোথায় যাবে মোদি কি তাহলে ভারতকে শুধু হিন্দুদের জন্যই তৈরি করবে? এখানে কি আর কেউ থাকতে পারবে না? এমনটাই কিন্তু বলছে গণমাধ্যম। খ্রিস্টানদেরকে, ওই আদিবাসী খ্রিস্টানদেরকে তারা ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করছে, একেবারে স্পষ্ট। দেখুন একজন খ্রিস্টানকে কিভাবে হিন্দুত্ববাদীরা হিন্দু বানাচ্ছে চাপ প্রয়োগ করে, কৌশলে। এখানকার যিনি বিজেপি নেতা রাজা রাম টোডেম কার নির্দেশে এসব করছে? মোদি কি ওয়াকিবহাল নয়? এই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে। হ্যাঁ, ভারত যখন অন্যান্য দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে, তারা আসলে সংখ্যালঘু নিয়ে কথা বলে না, হিন্দুত্ববাদী ট্রাম্প নিয়ে খেলছে। সেটাই কিন্তু হিন্দুত্ববাদী কার্ড নিয়ে খেলছে। তাদের ট্রাম্প কার্ড কি? হিন্দুত্ববাদী কার্ড। আর সেটি কিন্তু স্পষ্ট হচ্ছে। দেখুন, এই যে ছত্তিশগড় রাজ্যের যে বাস্তার জনপদ, এই বাস্তার জনপদের খ্রিস্টানরা, তাদের ধর্মীয় স্বাধীনতা নেই, তারা তাদের ধর্ম পালন করতে পারছে না। আর ওইদিকে মোদি ব্যস্ত রয়েছে রাম মন্দির, শিব মন্দির, ওই মন্দির, সেই মন্দির নিয়ে, অর্থাৎ হিন্দুদের মন্দির নিয়ে সে ব্যস্ত। আর ব্যস্ত শুধু কোথায় হচ্ছে সংখ্যালঘুরা রয়েছে, তাদেরকে হিন্দু হতে বলো। তেমনটাই মিশনে নেমেছে যে মোদির দল বিজেপির রাজা রাম টোডেমে কি করলো ছত্তিশগড়ের বাস্তারে, কি করলো? আন্তর্জাতিক গণমাধ্যমে যা কিন্তু উঠে এসেছে। হ্যাঁ দর্শক, এমনটাই হচ্ছে ভারতে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী কার্ড নিয়ে খেলছে। সে আসলে হিন্দুত্ববাদকে লালন করছে না, সে আসলে সনাতনকে লালন করছে না, সে লালন করছে ক্ষমতাকে। আর এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কিন্তু সে কোথায় সবাইকে হিন্দু হয়ে যাওয়ার দোহাই দিচ্ছে। আসলে সে সবাইকে ক্ষমতার জন্য তাকে ভোট দিয়ে, বিজেপিকে ভোট দিয়ে, যাতে সব জায়গায় কি করে বিজেপির লোক হয়। এভাবেই তারা একক শাসন, একক ক্ষমতা কুক্ষিগত করার পাল্লায় নেমেছে, মিশনে নেমেছে। গণমাধ্যমের পাতায় উঠে আসবে। চোখ রাখুন প্রেস পোস্ট 24-এ।